ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমাদের সবাইকে শুভ সকাল বন্ধুরা। তো আমি তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, দুটো রেসিপি। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও। তো আমি প্রথমেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে গোটা জিরে আর গোটা গরম মশলা, দিয়ে দিলাম হচ্ছে আদা কুচি। তো এটা রেসিপিটির নাম হচ্ছে আলুর দম। তো আলুর দম করব আর সাথে করব পোলাও। তো আমি কিভাবে পোলাওটা রান্না করি তোমাদের সাথে সেটা শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা। আর ভিডিও যদি অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দিও। আর দেখো আমি তার মধ্যে টমেটোটা দিয়ে দিয়েছি, আর একটু টমেটো দিলে বেশ ভালো লাগে আলুর দমে, একটু টক টক ভালো লাগে। একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম আমি, তো যেহেতু টমেটোগুলো গলে যাবে তাড়াতাড়ি সেজন্য আর কি। তো আমি দুটো মাঝারি সাইজের টমেটো আমি দিয়ে দিয়েছি। তো এগুলো আমি একটু মানে গলে যাওয়ার জন্য অপেক্ষা করব। তো আমি আরেক দিকে কুকারে করে মানে আলু সেদ্ধ করে নিয়েছি, ছোট ছোট আলু। তো সেইগুলো আমি রেখে দিয়েছি, তোমাদের সাথে দেখানো হয়নি, সেগুলো দেখাবো, তোমাদেরকে শেয়ার করব। আর দেখো এখানে প্লেটের মধ্যে জল দিয়ে দিয়েছি, নিয়ে নিয়েছি হচ্ছে হলুদ গুঁড়ো, নিয়ে নিয়েছি হচ্ছে জিরে গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লবণ। তো আমি এই তিনটে একসাথে মিক্সড করে তারপরে আমি দিয়ে দেবো। যেহেতু এখন আমি লঙ্কার গুঁড়োটা ইউজ করলাম না, কারণ আমার ছেলের জন্য একটু তুলে রাখতে হবে, সেজন্য তোমরা এটার সাথে লঙ্কার গুঁড়ো মিক্সড করে দেবে। তো আমি সমস্ত কিছু দিয়ে দিলাম। তো এবার ভালো করে নাড়াচাড়া করে তো এবার একটু মশলাটা কষাবো। যেহেতু এটা নিরামিষ রেসিপি, তোমরা এটা বাড়িতে বানিয়ে খেতে পারো যে কোনো নিরামিষ বারে, যেমন শনিবার। আমি এটা রাত্রে ডিনার হিসাবে ব্যবহার করছি এই রেসিপি দুটো। তো বেশ ভালোই লাগছিল খেতে, আর একটু ঝাল ঝালটা মানে করেছিলাম, যেহেতু ঠান্ডা লেগেছে, আর ঠান্ডার মধ্যে সর্দি লাগলে জানো তো একটু ঝাল ঝাল খেতে মন যায়। তো দেখো আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, আর এই দেখো আলু, এখন নতুন আলু, তো সেগুলো আমি ছুলেছি অর্ধেক অর্ধেক, আর অর্ধেক ছলা যায়নি, তো সেগুলো আমি অর্ধেক খোসাগুলো ছাড়িয়ে নেব। তো এক হাতে ক্যামেরা করে তো আর ছাল ছলা যায় না, তো ছালগুলো ছাড়িয়ে নিই, তারপরে আমি তোমাদের সামনে আসছি তো কিভাবে আমি আলুর দমটা করছি। আর এইভাবে আলুর দম করলে কিন্তু বন্ধুরা খারাপ কিন্তু লাগে না, খুবই খেতে খুব ভালো লাগে। আর নিরামিষ বলে যে একটু কেমন লাগে তা কিন্তু লাগে না, এটা একদম সব থেকে ভালো লাগে। তো এই দেখো আমি নতুন আলুগুলো দিয়ে দিয়েছি ছোট ছোট, আর এই ছোটো আলুর দম খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এবার আমি এইগুলো দিয়ে আলুটাকে দিয়ে মশলাটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তারপরে অবশ্যই কিন্তু গরম জল করে তারপরে আলুর দমে দিতে হবে, কারণ যদি গরম জল দাও তাহলে কিন্তু রঙটা খুব ভালো হয়। যে কোনো সবজি তরকারিতেই যদি তুমি গরম জল একদিকে হতে দাও, তো সেই তরকারিটার রঙটাই একটা আলাদা থাকে। তো দেখো আমি কিন্তু মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। আর এই ভিডিওটা আমার অনেক দিন আগের থেকেই করা ছিল, তোমাদের সাথে শেয়ার করা হয়নি এডিট করার জন্য। এখন বসেছি এডিট করতে। তো আমি জল দিয়ে দিলাম আলুর দমের মধ্যে। তো এটা ফুটবে, ফোটার পর আমি আলুগুলো ভালোভাবে একটু কেটে নেব, কারণ আলুগুলো গোটা গোটা থাকলে এর ভেতরে মানে মশলাটা ঢুকবে না, সেজন্য। আর আলুগুলো আমি অল্প মানে তেলে যদি ভেজে নিতাম তাহলে কিন্তু আরও টেস্টফুল হতো রেসিপিটা, কিন্তু বেশি তেল দিয়ে আমি যেহেতু রান্নাটা করব না সেজন্য আমি সেদ্ধ করে নিলাম, আর এইভাবে আলুগুলোকে দু অর্ধেক করে নিলাম। তো এই দেখো আমার আলুর দম মানে ছেলের জন্য তুলে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তো এই লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালোভাবে একটুখানি ফুটিয়ে নেব। তো কেমন হয়েছে বন্ধুরা জানিও কালারটা, আর কার কার আলুর দম খেতে ভালো লাগে একটু বলো। তো এর ওপরে সামান্য পরিমাণে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর একদমই কি বলবো, জাস্ট ফাটাফাটি কালার এসছে, আর খেতেও কিন্তু ততটাই টেস্টফুল। তো চলো এবার দেখাই আমি তোমাদেরকে বাসন্তী পোলাও কিভাবে রান্না করব। তো আমি ঘরের এই চালটা, আমাদের ধান হয়েছিল খাস ধান, তো সেই ধানটারই চালটা নিয়েছি চাল হচ্ছে 500 গ্রাম। তো চাল নিয়েছি, তার উপরে চালগুলো আমি ধুয়ে একটা গামছার ওপরে আমি চালটা মেলে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছি চালটার মধ্যে হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, দিয়ে দিলাম 2 চামচ ঘি, তো তারপরে দিয়ে দেব চিনি পরিমাণ মতো। সমস্ত কিছু দিয়ে
আমি ভালোভাবে মাখবো, কারণ এই মাখাটা যত ভালোভাবে মাখবে ততটাই ভালো হবে কিন্তু। তো চলো বন্ধুরা, দেখতে থাকো কিভাবে রান্নাটা করছি। আর যারা যারা এভাবে বানিয়ে খাও তারা অবশ্যই এভাবে ট্রাই করো, ঠিক আছে? এই পদ্ধতিতে একবার ট্রাই করো, দেখো খুব ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে, ফার্স্টবার এটা করলাম এইভাবে রান্নাটা, বাসন্তী পোলাও যেটা। আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, সব কিছু পরিমাণ মতনই হয়েছিল। তো চলো দেখতে থাকো কি করছি। বেশি বকবক করব না, পুরো ভিডিওটাই যদি বকবক করি তোমাদের দেখতেও ভালো লাগবে না। দেখতে পেলে আমার কিন্তু চালটা হলুদ হয়ে গেছে, মাখিয়ে নিয়েছি ভালোভাবে। তো আমি এবার কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম 2 চামচ ঘি, আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম কাজু। তো এইগুলো এবার ভেজে নেব এই তেলটাতেই, মানে ঘিটাতে। এই রান্নাটা ঘিয়েতেই করলাম আর কি, আমাদের ঘরের দেশি ঘি আর কি। তো এবার আমি দিয়ে দিলাম কিশমিশ পরিমাণ মতো। তো এই দুটো জিনিস না দিলে বেশ ভালোই লাগবে না খেতে। তো এগুলো আমি দিয়ে দিলাম, আলাদা করে ভাজলাম না, তো এটার ওপরেই আমি দিয়ে দিলাম। তো এগুলো ভাজবো হালকা। You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. Send message after message, forward my calls. Next day you hit me back like nothing happened at all. What about all the things you used to say to me? This ain't the way it's supposed to be. And you know I wouldn't do that to you. You know. তো বন্ধুরা, আমার ভাজা কিন্তু হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দিলাম চালটা, যে চালটা মেখে রেখেছিলাম, তো সেই চালটা আমি দিয়ে দিলাম। আর আমি চালটা নিয়েছিলাম হচ্ছে তোমার একটা বাটির আর কি, 2 বাটি আর কি। তো 2 বাটি না, 1.5 বাটির মতো নিয়েছিলাম আর কি। তো সেই অনুযায়ী তারপরে জলটা হচ্ছে সেরকম পরিমাণ মতো দিতে হবে, না হলে কিন্তু ঝুরঝুরে হবে না বাসন্তী পোলাওটা। মানে 1.5 বাটি চাল আর লাগবে 3 বাটি জল, মানে যেটা চাল নেবে সেটা ডবল তোমার জলটা লাগবে, তবেই কিন্তু রেসিপিটা পারফেক্ট হবে। তো তোমাদেরকে এই পরিমাণটা বলে দিলাম, তোমরা অবশ্যই ট্রাই করো। আর এটা কিন্তু হালকাভাবে আমি ভেজে নেব, খুব একটা ভাজবো না। আর আমি দেখো মেপে কিন্তু জলটা নিয়ে নিয়েছি, আর জলটা অবশ্যই গরম করে নেবে। আমি কিন্তু গরম করতে ভুলে গেছিলাম, সেজন্য একটু ঝুরঝুরেটা একটুখানি মনে হচ্ছিলো যেন কেমন একটু লাগছিল। তোমাদেরকে দেখাবো, দেখবে। তবু কিন্তু ভালোই হয়েছিল, জলটা গরম করে নিলে আরও হয়তো ভালো হবে। তো জলটা গরম করতে আমি যেহেতু ভুলে গেছিলাম। তো দেখো আমার কিন্তু নাড়াচাড়া করে দিয়েছি আমি। তো এবার আমি জল দেব। Won't you let me love you, babe? Used to be optimistic. These days I just don't know. Pick a fence in the valley. I hope it's losing its hold. You know them other girls won't love you like I do. Can't afford to give up on you. And you know I wouldn't do that to you. You know I wouldn't
পুরো জল দেওয়া কমপ্লিট। এবারে গ্যাসটা হাই ফ্লেমে একটুখানি ফুটবে, যতক্ষণ না ফুটছে ততক্ষণ হাই ফ্লেমেই থাকবে। তারপরে যখন ফোটা শুরু করে দেবে তারপরে আমি গ্যাসটা লো করে দেবো। তোমাদেরকে দেখালাম হাই ফ্লেমে আছে, তো আমার ফুটবে যখন ফোটা শুরু হবে তখন আমি লো ফ্লেমে গ্যাসটা করে দেবো। তো দেখো আমি কিন্তু এটা ফুটটা শুরু করে দিয়েছে। এবার হালকা লো ফ্লেম করে দেবো গ্যাসটা, দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো এটা ঢাকা দেবো, ততক্ষণ হতে থাকবে। আমার কিন্তু ঢাকা দেওয়া অবস্থায় থাকবে। তো রাত্রে খাওয়ার সময় চলে এসেছি। এই দেখো আমার পোলাও, বাসন্তী পোলাওয়ের লুকটা কীরকম হয়েছে। আর আলুর দম নিয়ে নিয়েছি, খেতে খুবই টেস্ট হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।